আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে একটা ভিডিও দেখেন। এরকম ভিডিও কিন্তু আমি কয়েকটা ফটো দিয়ে খুব সহজে অল্প সময়ের ভিতরে আমি কিন্তু তৈরি করে ফেলেছি। তো আপনার চাইলে এরকম ভিডিও কিন্তু আপনি কয়েকটা ফটো দিয়ে তৈরি করতে পারবেন অল্প সময়ের ভিতরে। আমি আজকে সেটাই দেখাবো যে কীভাবে এরকম ভিডিও কয়েকটি ফটো দিয়ে আপনি তৈরি করবেন। তো এরকম তৈরি করার জন্য চলে যাবেন প্লে স্টোরে, যাওয়ার পরে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যে অ্যাপের নাম হচ্ছে ফিল্মোরা লিখে সার্চ করবেন। এখানে অ্যাপটা চলে আসবে, এটাকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তো ওপেনে ক্লিক দিচ্ছি। তারপরে এমন একটা ইন্টারফেস আসলে সেটাকে কেটে দিবেন। দেওয়ার পর কর্নারে দেখতে পাচ্ছেন যে এক্সপ্লোর নামে একটি অপশন, এক্সপ্লোরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন টেমপ্লেট, এই টেমপ্লেটে ক্লিক দিবেন। তারপর এখানে কিন্তু বিভিন্ন রকম টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। যে কোনো একটা টেমপ্লেট আমরা সিলেক্ট করে দিবেন। যেহেতু ওরকম ভিডিও তৈরি করবো, তাই ইনক্রেডিবল হোলি নামে একটি টেমপ্লেট আছে, এটাকে ক্লিক দিবেন। দেওয়ার পরে মেক ভিডিও, এটার উপরে একটা ক্লিক দিবেন। দিলে আপনার গ্যালারি থেকে 13 থেকে 14টা ফটো লাগবে, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। 13 থেকে 14টা ফটো সিলেক্ট করে দেওয়ার পর ইম্পোর্টে ক্লিক দিবেন। ইম্পোর্টে কেটে দিলে কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে। কিছুক্ষণ লোডিং নিয়ে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। ভিডিওটা একটু চালু করি, আর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে অনেক সুন্দরভাবে। খুব অল্প সময়ের ভিতরে কিন্তু কয়েকটি ফটো দিয়ে একটা ভিডিও তৈরি করা শেষ। তো ভিডিওটা যদি আমরা আমাদের ফোনে গ্যালারিতে সেভ করতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন কর্নারে যে প্রো এক্সপোর্ট নামে একটি অপশন, প্রো এক্সপোর্টে ক্লিক দিবেন। দেওয়ার পরে 720p এটার উপরে ক্লিক দিবেন। তারপর এক্সপোর্ট অপশন, এক্সপোর্টে ক্লিক দিয়ে দিবেন। দিলে কিন্তু খুব অল্প সময়ের ভিতরে এটা আমাদের ফোনের গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো ফোনের গ্যালারিতে আমরা যদি ভিডিওটাকে ফোনের গ্যালারি থেকে দেখি, তাহলে আমাদের ফোনের গ্যালারি থেকে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে নিচের দিক কর্নারে কিন্তু একটা লোগো রয়ে গেছে। সে যে অ্যাপটা তৈরি করছে সেই অ্যাপের কিন্তু লোগো রয়ে গেছে। তাহলে আমাদের একটা ভিডিও এডিটর অ্যাপস লাগবে। তো তারপর লাস্টে দেখতে পাচ্ছেন একটা কিন্তু লোগো রয়ে গেছে, সেটা কেউ আমরা রিমুভ করার জন্য চলে যাব ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাট অ্যাপসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে ভিডিওটা আমরা তৈরি করলাম সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে। তো ভিডিওটা শেষে একদম লাস্টে চলে যাবেন। যাওয়ার পর যেখান থেকে এই ইন্ট্রোটা শুরু হয়েছে সেই ইন্ট্রোর কাছে চলে যাবেন। যাওয়ার পরে ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর স্প্লিটে ক্লিক দিবেন। দেওয়ার পর এটাকে ডিলিট করে দিবেন। তাহলে দেখতে পাবেন শেষে কিন্তু আর কোনো ইন্ট্রো থাকলো না। ভিডিওর শেষে কিন্তু কোনো ইন্ট্রো নেই। এখন আমাদেরকে লোগোটাকে রিমুভ করতে হবে। লোগোটাকে রিমুভ করার জন্য ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক দিবেন। ভিডিও লেয়ারের উপর ক্লিক দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে যাবেন। তারপর ট্রান্সফর্ম নামে একটি অপশন দেখবেন। এই ট্রান্সফর্ম এটার উপর একটা ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিসাইজের উপর একটা ক্লিক দিবেন। দেওয়ার পর নিচের দিক থেকে একটু ক্রপ করে দিবেন। একটু ক্রপ করে দিলে তাই কিন্তু আর আমাদের সেই লোগোটাকে আর কিন্তু দেখা যাবে না। দেখতে পাচ্ছেন এখন কিন্তু লোগোটা নেই, লোগো ছাড়া কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। এটাকে কিন্তু আপনি এখন ফেসবুকে কিংবা যেখানে সে পোস্ট করতে পারবেন। তো এটাকে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক দিলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু অল্প সময়ের ভিতরে আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনি চাইলে এটা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক যেখানে চান সেখানে কিন্তু আপনি এটা আপলোড দিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।